তো বন্ধুরা আবারও চলে যাচ্ছে এই বাড়ি ছেড়ে। তো জানি না কবে আসবো এই বাড়িতে, এই বাড়ির সঙ্গে আবার কবে দেখা হবে। তো হয়তো কপাল ভালো থাকলে দেখা হবে, আর না হলে দেখা নাও হইতে পারে। তো তোমাদের সঙ্গে কিন্তু দেখা হবে, কন্টিনিউ দেখা হবে। তো যেখানে যাই না কেন তোমাদের সঙ্গে আমার দেখা হবেই। তো আমি যাচ্ছি ব্যাঙ্গালোরে কাজের জন্য। তো জানি না এই বাড়ির সঙ্গে আদৌ দেখা হবে কি না। তো এই বাড়ির যে একটা মায়া, এই মায়াটা ছাড়তে পারছে না, কিছুতে আমার যাইতে ইচ্ছা করতেছে না এই বাড়ি ছাইরা। মানে খুবই খারাপ লাগছে, যেহেতু আমি বাড়িতে অনেক দিন থেকে বসে আছি, সেই কারণে আর কি মানে যাইতে ইচ্ছা করতেছে না। যদি আসতাম মানে আমি যখন বাড়ি থেকে আসি, মানে কাজ থেকে আসি, আসার কয়েকদিন পরে যখন চলে যাই তখন অত একটা খারাপ লাগে না। তো বাড়িতে যখন মানে 2-3 মাস থাকার পরে কিন্তু খুবই খারাপ লাগে, বাড়ি থেকে একদমই যাইতে মন চায় না। তো আমি কিন্তু অনেক দিন থেকে বাড়িতে আছি, 4 মাস থেকে বাড়িতে আছি, মানে এই কারণে কি যাইতে ইচ্ছা করতেছে না। আর আজকের কিন্তু আবহাওয়াটা কিন্তু গাইস অসাধারণ দিছে। তো দেখতেই পাচ্ছ, আর মেঘগুলা কিন্তু গাইস মানে কি আর বলবো, মানে অসম লাগতেছে, মানে খুবই আর কি সুন্দর দেখতে। দেখো একবার ভিউটা একবার দেখো, অসাধারণ কিন্তু। তো এগুলা গাইস মানে ক্যামেরা করে নিয়ে যাচ্ছে। তো এখানে গিয়ে মানে মন টন খারাপ হইতে পারে, এইগুলো দেখে আর কি মন শান্তি হবে। তো বাড়ির লোককে আর কি এভাবে দেখতে পাবো না, সেই কারণে আর কি ক্যামেরা বন্দি করে সব নিয়ে যাচ্ছি। তো গতকালকে কিন্তু আমি চলে যাচ্ছি, গতকালকে হচ্ছে আমার ট্রেন 12টার দিকে। তো কালকে হচ্ছে রবিবার, কালকে হচ্ছে ট্রেন আমার রাত 12টা, দুপুর 12টার দিকে। তো দুপুর 12টার দিকে আমি যাবো, সেটাও তোমরা দেখতে পাবে। আর এগুলো হচ্ছে ভুট্টা আমাদের, এই ভুট্টাগুলো আজকে ভাঙার জন্য গাড়ি আসছিলো, বাট মানে ভুট্টাগুলো ভাঙানো হয় নাই। কেননা যেই গাড়িকে আমরা মানে ফোন করে আনছিলাম, সেই গাড়ি মানে দামটা একটু বেশি বলছিল, সেই কারণে আর কি ভাঙানো হয় নাই। আর জাল টাল আমরা সব রেডি করে রাখছি। আর গামলাটা দেখতে পাচ্ছ, গামলাটা কিন্তু ওরাই কিন্তু ভর্তি করে রাখছিল, মানে ভুট্টাগুলো ভাঙানোর জন্য, কিন্তু ভাঙায় নাই। দামাদামির জন্য আটকায় গেছে, দাম মানে বেশি চাই ওরা, সেই কারণে আর কি ভাঙানো হয় না। আর এগুলো হচ্ছে আমাদেরই ধান, মানে আজকে আর কি শুকাইতে দিচ্ছি, আজকে শুকাবো। ধানগুলো যদি না শুকাই তাহলে আবার মানে লোক লোক থাকবে না শুকানোর মতন। তো দাদা থাকবে বাড়িতে, দাদা থাকবে একা বাড়িতে, একা একা এত বড় বড় ধানের বস্তা নিয়ে আসতে পারবে না, সেই কারণে আর কি ভাবলাম যেন ধানগুলো শুকানো যাক। তো ধানগুলো শুকিয়ে গেছে মোটামুটি। তো তবু আর কি মানে আরেকবার সাফ করলাম, ধানগুলো সাফ করার পরে আরেকবার মানে শুকাতে দিলাম। তো এটা হচ্ছে নদীতে মানে অনেক স্নান করতাম। তো দেখলে আর কি খুবই খারাপ লাগলো এখানে গিয়ে দেখলে। তো খারাপ লাগলেও আর কিছু করার নাই, নদীতে আমরা যখন নামি মানে 1-1.5 ঘন্টা কাটা দেই। তো আজকে অবশ্যই এখনও স্নান করিনি, যেহেতু এখন 10টা বাজে। তো স্নান করতে করতে মানে 12টা-1টা বাজবে, 12টা-1টার দিকে স্নান করবার, নদীর জলটা কিন্তু আজকে ঘোলা অনেকটা। আর গাইস তোমাদের এদিকে গরম কেমন দিয়েছে আজকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর আমাদের এদিকে গরম কেমন তোমরা তো দেখলেই। তো কেমন মানে রোদ দিছে আজকে, অনেক প্রচণ্ড পরিমাণে রোদ দিছে। রোদ দেওয়াই ভালো, কারণ না অনেক ধান আছে আমাদের শুকানোর বাকি।